আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশ্যই আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যাব আমাদের বাড়ির ধারে যে খালটি আছে সেই খালে মাছ ধরতে। আপনাদেরকে দেখাবো মাছ ধরার প্রসেসিং দেখাবো আজকে। তো মারিসার বাবা এখন খালে কিন্তু নেমে গেছে, দেখা যাক সে মাছ পায় কিনা। জাল পাতিয়ে রেখেছিল আগে, তো এখন সে দেখতেছে যে মাছ পাওয়া যায় কিনা। পানি কিন্তু হাঁটু পর্যন্ত হয়েছে, এখনো বেশি হয়নি, কিন্তু মাছ আছে এখানে, যথেষ্ট মাছ আছে। সেটা হয়তো আপনাদের দেখাতে পারবো কিনা জানি না, তো দেখানোর জন্য চেষ্টা করছি। সে কিন্তু অনেক দূরেই চলে গেছে, তো আমি অত দূরে যেতে পারছি না, যেন দূর থেকে যেটুক দেখানো যায় সেটুকুই দেখানোর চেষ্টা করছে। দুইটা জাল কিন্তু সে জোড়া দিয়ে একসঙ্গে পেতে রেখেছে। তো এখনও সে জাল দেখতেছে, সে ফিরে না আসা পর্যন্ত কিন্তু আমি বলতে পারছি না যে কী পেয়েছে। তো ফিরে আসার পরে দেখলাম যে দুঃখের বিষয় সে একটা মাছও পায়নি জালে। তো এই পাশে ছোটো মাছ ধরার জন্য ঘুনি পাতা ছিল দুইটা, তো দেখা যাক সে ঘুনিতে মাছ এসে বেঁধেছে কিনা। তো আপনারা আমার সাথেই থাকুন। আমার কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগে, মানে এত সুন্দর একটা দৃশ্য এই জায়গায়, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এই জায়গায় আছে। তো আপনারা কিন্তু কমেন্টে জানায়েন যে জায়গাটা আপনাদের ভালো লাগে কিনা। দেখুন কতগুলো মাছ পেয়েছে। ওই পাশে আর একটা ঘুনি পাতানো ছিল, সেটা কিন্তু সে ঝেড়ে এনেছে। কাদার জন্য আমি যেতে পারিনি, আমি এই পাশে বেড়ির উপরেই দাঁড়িয়ে রয়েছি। আলহামদুলিল্লাহ, দেখেন কতগুলো মাছ পেয়েছে। আল্লাহর অশেষ রহমতে অনেকগুলো মাছই কিন্তু পেয়েছে। দেখুন মাছগুলো কিন্তু লাফালাফি করছে ওদিকে। আর একটা ঘুনি কিন্তু ঝাড়টে যাচ্ছে। তো আমাদের গরুটা এমন যে আমরা বাড়ি থেকে বের হলে কিন্তু ডাকাডাকি শুরু করে দেয়। তো দেখা যাক, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন কতগুলো মাছ পেয়েছে। তাই কিন্তু আগেরটা থেকে অনেক বেশি পেয়েছে। তো মাছ ধরা শেষ, এখন আমরা বাড়ি যাব। চলুন আমাদের সাথে বাড়ি যাই। বাড়িতে চলে এলাম। এবার কিন্তু আমরা মাছগুলো কোটা শুরু করেছি, আমি আর মারিসা।
তো মাছ মারা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু কোটার সময় অনেকটাই কষ্ট লাগে। তো দেখুন বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে। এক এক করে দেখুন আমরা দুইজনই কিন্তু মাছগুলো কুটতেছি। মাছ ধরে আমরা বাড়ি আসার পরই কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন একটা গোলাপ ফুল, ওটা কিন্তু মারিসা লাগানো গাছ থেকে হয়েছে। দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে। তো মাছগুলো কুটা শেষ, এখন মাছ আমি পরিষ্কার করার জন্য নিয়ে এসেছি। দেখুন একটা টালির উপরে কিভাবে বুদ্ধি খাটিয়ে অতি দ্রুত মাছগুলো পরিষ্কার করে নেওয়া যায়। আমি কিন্তু এভাবে মাছ পরিষ্কার করি। আল্লাহর অশেষ রহমত, মাছগুলো কুটাও শেষ, বৃষ্টিও কিন্তু থেমে গেছে। সেজন্য আমি বাইরে এসে এগুলো পরিষ্কার করতে পারছি। এগুলো কিন্তু মায়া মাছ আর পুঁটি মাছ, সঙ্গে রয়েছে কয়েকটা চিংড়া মাছ। তো মায়া মাছকে আপনাদের এলাকায় কী মাছ বলে এটা কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন মাছগুলো আমার ডলা শেষ, এখন আমি পাত্রে উঠিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম অল্প সময়ে পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা চাইলেও কিন্তু আমার মতো করে মাছ পরিষ্কার করতে পারেন, ছোট মাছগুলা। সন্ধ্যা হয়ে এসেছিল, অন্ধকার অন্ধকার লাগছিল, তো মারিসার বাবা বলল যে লাইটটা অন করে দিতে। তো দেখুন এবার কিন্তু আলো হচ্ছে। তো মাছগুলো আমার ধোয়া শেষ। আজকের ভিডিও আমি আর লং করব না। তো আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।